ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 140 জনে। নিখোঁজ রয়েছেন আরও 127 জন। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এটি চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি। ঘূর্ণিঝড়ে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ সেবুর একাধিক শহর পুরোপুরি প্লাবিত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সেবু প্রদেশে নজরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারে ঘরবাড়ি, এমনকি বড় বড় জাহাজের কন্টেনারও ভেসে গেছে। পুরো এলাকা জুড়ে এখন ধ্বংসস্তূপের চিত্র। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মানুষজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, পানির তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি ও কন্টেনার। দেশটির জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, এখন পর্যন্ত 114 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এর বাইরে সেবু প্রদেশে আরও 28 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্স অফিস। এর মধ্যে 5,60,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত, আর 4,50,000 মানুষকে ইতিমধ্যে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে দুর্যোগ প্রতিক্রিয়া কর্মকর্তা সতর্ক করেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হচ্ছে, যা আগামী সপ্তাহের শুরুতে সুপার টাইফুনের রূপ নিয়ে উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কালমায়েগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে এরই মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।